গতকালকে প্রায় নিশ্চিত করেই বলেছিল যে উপদেষ্টা পরিষদে পরিবর্তন হচ্ছে, স্বরাষ্ট্র উপদেষ্টা পরিবর্তন হয়ে যাচ্ছেন, জাহাঙ্গীর আলমের জায়গায় ডক্টর খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা হচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার যিনি বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী, তাকেও সরিয়ে দেয়া হচ্ছে। এরপরে আমরা দেখেছি দৈনিক আমার দেশ এটা নিশ্চিত করেছিল যে শপথ আয়োজনের জন্য বঙ্গভবনকে রেডি করে রাখা হয়েছে, তবে শেষ মুহূর্তে বঙ্গভবনকে বলা হয়েছে একটু স্লোলি আগান, দ্রুত আগানোর দরকার নেই, প্রস্তুতি নেন কিন্তু স্লোলি প্রস্তুতি নেন। এবার সমকাল আসল তথ্যটা নিশ্চিত করলো। সমকাল নিশ্চিত করছে যে উপদেষ্টা পরিষদে নতুন করে কারো শপথ নেয়ার ঘটনা কিংবা উপদেষ্টা পরিষদে যে পরিবর্তনের গুঞ্জন শুরু হয়েছিল এবং সরকারের বিভিন্ন পর্যায় থেকে বলা হচ্ছিল, সেগুলো আসলে বাতিল হয়ে গেছে। সেগুলো সত্য নয় তা বলছে না, কিন্তু সেগুলো সত্য ছিল, গুঞ্জন সত্য ছিল, প্রিপারেশন সত্য ছিল, সরকারের সিদ্ধান্তর ব্যাপারটাও সত্য ছিল, কিন্তু নানা প্রেক্ষাপটে নানা জায়গা থেকে আপত্তির মুখে সরকার এই সিদ্ধান্ত থেকে পেছনে সরেছে। তার মানে উপদেষ্টা পরিষদে কোনো পরিবর্তন হচ্ছে না, নতুন উপদেষ্টাও কেউ শপথ নিচ্ছেন না। কারা বাধা দিল এই নতুন উপদেষ্টা নিয়োগের ক্ষেত্রে? নতুন উপদেষ্টা শপথ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিবর্তনের পথে কারা বাধা হয়ে দাঁড়ালো? চলুন একটু গণমাধ্যম কি বলছে সেগুলো দেখার পাশাপাশি আরও চতুর্দিকে কি গুঞ্জন চলছে সেগুলো একটু নিশ্চিত হওয়ার চেষ্টা করি। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম উপদেষ্টা পরিষদে পরিবর্তন, একেবারে স্পেসিফিকলি যদি বলা হয় স্বরাষ্ট্র উপদেষ্টার জায়গা থেকে জাহাঙ্গীর আলমকে সরিয়ে ডক্টর খলিলুর রহমানকে নিয়ে আসার যে খবর বিভিন্ন গণমাধ্যম নিশ্চিত করছিল, সেই চেষ্টা থেকে সরকার পিছু হটেছে। অর্থাৎ দেশের বিভিন্ন স্টেক হোল্ডারদের আপত্তির মুখে এই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। এই সিদ্ধান্ত আর হচ্ছে না। আপত্তিটা কারা জানালো? ইন্টারেস্টিংলি সেই ব্যাপারটা কিছু ব্যাপার পত্রিকা প্রকাশ করেছে, কিছু ব্যাপার সেন্সিটিভ হওয়ার কারণে পত্রিকা প্রকাশ করেনি। সমকালের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন, সেখানে বলা হচ্ছে আলোচনা থাকলেও আপাতত উপদেষ্টা পরিষদে রদবদল হচ্ছে না। সেখানে ইন্টারেস্টিং খবর বলা হচ্ছে যে আপাতত এই ঘটনা ঘটছে না। লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলমই থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানও তার নিজের দায়িত্বেই থাকছেন। এছাড়া পুলিশের বড় যে দুই জায়গায় পরিবর্তনের গুঞ্জন চলছিল, আইজিপি এবং ডিএমপি প্রধান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রধান এবং আইজিপি, এই দুজনকে সরিয়ে দেওয়ার প্ল্যান চলছিল, সেই দুটো বাতিল হয়েছে। অর্থাৎ স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত কোনো ধরনের কোনো পরিবর্তন হচ্ছে না, এটাই সর্বশেষ সিদ্ধান্ত। কিন্তু আপত্তি কারা জানালো? সরকারের 3 উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টার একাধিক বিশেষ সহকারী সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন। সরকারের 3 জন উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা একজন বিশেষ সহকারীর সঙ্গে কথা বলে সমকাল এটা বলছে যে সোমবার থেকে আলোচনা ছিল জাহাঙ্গীর আলমকে সরিয়ে খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়া হবে। কয়েকটি গণমাধ্যমে উপদেষ্টা পরিষদের রদবদলের খবরও আসে। এসব গুঞ্জন ও সংবাদ নাকচ করেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, উপদেষ্টা পরিষদ পুনর্গঠিত হচ্ছে না, এই ব্যাপারে কোনো তথ্য আমার কাছে জানা নেই। ব্যাপারটা একটু এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। সচিবালয়ে তিনি এই কথা বলেছেন। রদবদলে রাজি নয় দলগুলো, এটা বলছে সমকাল। ইন্টারেস্টিংলি ডক্টর খলিলুর রহমানের ব্যাপারে বিএনপির আপত্তির কথা এর আগের একটা ভিডিওতে আমরা বলেছিলাম, সেই ঘটনাটাই ঘটল। এখানে একেবারে স্পষ্ট করেই বলা হচ্ছে যে রদবদলে আপত্তি জানিয়েছে বিএনপি এবং জামাত, দুই দলই। কি বলছে?
সেখানে বলা হচ্ছে যে একাধিক বিশেষ সহকারী এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের কর্মকর্তা সমকালকে জানান, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকারীরা ধরা না পড়ায় বিভিন্ন সংগঠনের যে দাবি, সেই দাবির প্রেক্ষিতে মানে সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে জাহাঙ্গীর আলমকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা হচ্ছিল, কিন্তু এ ব্যাপারে কোনো সিদ্ধান্ত শেষ পর্যন্ত হয়নি। এক উপদেষ্টা সমকালকে বলেন, খলিলুর রহমানকে স্বরাষ্ট্রের দায়িত্ব দেওয়ার বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো কারা? বিএনপি এবং জামাতের আপত্তি রয়েছে, তারা আপত্তি জানিয়েছে। তাই প্রধান উপদেষ্টা খলিলুর রহমানকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেননি। এর আগের একটা ভিডিওতে একটু ইনফরমেশন গ্যাপ ছিল, সেটা হচ্ছে যে আমরা বলেছিলাম যে শপথ আয়োজনের খবর যেটা আমার দেশ দিচ্ছে, বঙ্গভবন রেডি করে রাখা হয়েছে যে খবরটা দিচ্ছিল, তাহলে নতুন উপদেষ্টা কে হবেন, বাইরে থেকে কেউ আসবেন কিনা। সেখানে একটু তথ্যগত যে মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপারটা ছিল, সেটা হচ্ছে যে খলিলুর রহমানই সেই নতুন উপদেষ্টা হতেন, অর্থাৎ খলিলুর রহমান বর্তমান সরকারের উপদেষ্টা মণ্ডলীর কেউ নন। তিনি নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে সরকারে কর্মরত আছেন, অর্থাৎ তিনি মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা নন। নিরাপত্তা উপদেষ্টার আলাদা দায়িত্ব দেওয়া হয়েছে তাকে, যদিও সরকার বিভিন্ন পারপাস তাকে দিয়ে সার্ভ করছে, কিন্তু মন্ত্রী পদমর্যাদার যে উপদেষ্টা সেই উপদেষ্টা তিনি নন। সুতরাং তাকে নতুন করে শপথ নিতে হতো, যদি উপদেষ্টা মানে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব তাকে নিতে হতো। সেই শপথ অনুষ্ঠানই বঙ্গভবনে হওয়ার কথা ছিল, যেটা বাতিল হয়েছে। জামাতের এক জ্যেষ্ঠ নেতা সমকালকে বলেছেন, গত সোমবার রাতেই সরকারকে জানিয়েছি খলিলুর রহমানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যাবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনী ও সংস্থার তার বিষয়ে আপত্তি রয়েছে। বুঝতে পারলেন ব্যাপারটা? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বাহিনীর এবং সংস্থার তার ব্যাপারে আপত্তি রয়েছে। এই গুঞ্জনটাই গত পরশু দিন থেকে শোনা যাচ্ছিল যে খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করা হবে। সেই ক্ষেত্রে বিভিন্ন মানে বাহিনী এবং গুরুত্বপূর্ণ সংস্থা থেকে ঘোর আপত্তি জানানো হয়েছে। আপত্তি জানানোর মূল কারণে খলিলুর রহমানের ব্যাপারে তারা স্যাটিসফাইড না। তারা শুরু থেকেই খলিলুর রহমানকে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়ার সময় থেকেই এই ব্যাপারে এক ধরনের মতবিরোধ চলে আসছে। সেটার কারণেই জামাত একেবারে স্পষ্ট করেছে যে এটা দিলে পুলিশের মধ্যে চেন অফ কমান্ডের সমস্যা হবে। এই মানে গত মে মাসে, আবার এদিকে বলা হচ্ছে গত মে মাসে খলিলুর রহমানের পদত্যাগ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে লিখিত দাবি জানিয়েছিল বিএনপি। সেই বিএনপিও কিন্তু এবার বলছে খলিলুর রহমানকে উপদেষ্টা করা যাবে না, স্বরাষ্ট্র উপদেষ্টার পদে দেয়া যাবে না। এটাকে কেন্দ্র করে একটা বিতর্ক উস্কে দিয়েছিলেন আল জাজিরার সাংবাদিক জুলকারনায়ন শাহের। তিনি জানিয়েছিলেন খলিলুর রহমানকে স্বরাষ্ট্র উপদেষ্টা করার মাধ্যমে এবং পুলিশের সর্বোচ্চ পদে কিছু পদে রদবদলের মাধ্যমে একটি দলের বিরুদ্ধে আরেকটি দলের পক্ষে কোনো ধরনের অ্যারেঞ্জমেন্ট হচ্ছে কিনা সেটাও ভাবতে হবে, এরকম একটা ব্যাপার উস্কে দেওয়ার চেষ্টা করেছিলেন তিনি তার একটা ফেসবুক পোস্টে। কিন্তু সেই ব্যাপারগুলো এখন যেটা দেখা যাচ্ছে, এই যে সমকালও বলছে যে আইজিপিও বদল নয়। একাধিক উপদেষ্টা এবং বিশেষ সহকারী জানিয়েছেন, ধর্ম অবমাননার অভিযোগে দীপুচন্দ্র দাসের হত্যার পরে নানাভাবে দাবি উঠেছে, ভারতে গ্যাঞ্জাম হচ্ছে, আইজিপি এবং ঢাকা ডিএমপি প্রধানকে সরিয়ে দেওয়ার যে ব্যাপারগুলো এসেছে, সেই ব্যাপারে জনপ্রশাসনের দিক থেকে আপত্তি উঠেছে। কি আপত্তি? সেখান থেকে বলা হয়েছে নির্বাচনের আগ মুহূর্তে রদবদলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। আবার ছাত্র নেতৃত্বের দাবির মুখে পুলিশে পরিবর্তন হলে তা নির্বাচনের আগে প্রশাসনের বদলের দাবিও উঠতে পারে। এই যে একনেকের পরে উপদেষ্টা পরিষদের অনির্ধারিত বৈঠক হয়েছে, সেই অনির্ধারিত বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তার মানে হচ্ছে যে আপাতত যেটা ব্যাপার, যত দাবিই হোক না কেন, যত দিক থেকে যত দাবি উঠুক না কেন, বিশেষ করে ইনকিলাব মঞ্চের যে দাবি, সমস্ত দাবিকে উপেক্ষা করে স্বরাষ্ট্র উপদেষ্টাকে তার স্বপদে বহাল রাখা হচ্ছে। কোনো ধরনের পরিবর্তন আমরা দেখছি না। এই পরিবর্তন হলেই কি হতো সেটা তো খুব সহজেই বোঝা যায়। আবার নির্বাচনের আগে একটা সেন্সিটিভ টাইমে নতুন একজনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দিলে
তিনি এত দ্রুত, মানে একেবারে রোবটের মতো, মেশিনের মতো এত দ্রুত কিভাবে সারা দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারতেন, সেই প্রশ্নগুলোও ছিল, যেটা জনপ্রশাসন থেকেও বলা হয়েছে যে পুলিশের সর্বোচ্চ পদে পরিবর্তন করলেও সেই সমস্যাটা হবে। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত তাহলে কি ইনকিলাব মঞ্চের দাবিটা আরও বেশি সোচ্চার হবে? তারা কি কোনো কর্মসূচির দিকে এখন যাবে? এই গত 2-3 দিন আমরা দেখেছি তারা দাবির মধ্যেই ছিল, এখন কি কর্মসূচির মধ্যে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন।